জ্বালানি সংকট, গ্যাসের সংকট, আর সেই পরিস্থিতিটা শুরুতে একটু দেখিয়ে দেবো আপনাদের। আজ পরিস্থিতি আরও বেহাল। তারাতলা ছবিটা আপনাদের যদি দেখায়, সেখানে ভোর 4টে থেকে লাইন দিয়েছেন অটো চালকরা, কারণ গ্যাস নেই। সকাল 10টার সময় গ্যাসের গাড়ি আসবে, তারপর পাওয়া যেতে পারে। আর তাই জন্যই ভোর 4টে থেকে এই লম্বা লাইন। গার্ডেন ব্রিজ, মেটিয়াবুরুজ, মহেশতলা, বজবজ, বেহালা, ঠাকুরপুকুরের অটো চালকদের এলপিজি রিফিলিংয়ের অন্যতম ভরসা একমাত্র এই তারাতলা গ্যাস স্টেশন। কিন্তু সেখানেও গ্যাসের আকাল এবং লম্বা লাইন হওয়ায় প্রবল উদ্বেগে অটো চালকরা। আর এই ছবি শুধুমাত্র তারাতলাতে নয়, এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। অনেক জায়গাতেই এইভাবেই অটো চালকরা তারা আতঙ্কে আশঙ্কায় ভুগছেন এবং পরিস্থিতি যত দিন যাচ্ছে আরও সংকটময় হয়ে উঠছে। ঠিক কী পরিস্থিতি তারাতলার, সকাল থেকে যে লম্বা লাইন সেটা কতটা এগোলো, কী পরিস্থিতি, সবটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তারাতলা থেকে বিক্রম দাস। বিক্রম, কী ছবি? দেখো, সংকট ক্রমশ আরও বাড়ছে, পরিস্থিতি আজ আরও খারাপ, এমনটাই কিন্তু অটো চালকরা জানাচ্ছেন। আমরা জানি যে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য প্রবল গ্যাসের সংকট দেখা দিয়েছে, এলপিজির সংকট দেখা দিচ্ছে, এবং তাতে কিন্তু অটো চালকরা প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মুহূর্তে আমি তারাতলা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আছি এবং আজকের ছবিটা তোমাকে বলবো, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারাতলা গ্যাস স্টেশন বন্ধ রাখা হয়েছে, দড়ি দিয়ে কর্ডন করে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে না আসতে পারে। অপরদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভোর রাত 3টে থেকে ভোর 4টে থেকে, কেউ বা ভোর 5টা থেকে তারা কিন্তু এসে লাইন দিয়ে বসে রয়েছেন যে তাদের অটোর যে এলপিজি সিলিন্ডার সেটাকে তারা রিফিল করবেন। কিন্তু এসে তারা দেখছেন যে মূলত এই গ্যাস স্টেশন সেটা কিন্তু বন্ধ রয়েছে, এবং যেটা গ্যাস স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে সকাল 10টা নাগাদ বা 9টা নাগাদ সেখানে গ্যাসের যে গাড়ি, সেই গাড়ি আসবে, মূলত গ্যাস এখানে ভরা হবে, তারপরে কিন্তু এই রিফিলিংয়ের প্রক্রিয়া শুরু হবে। যারা অটো চালক তারা যেটা জানাচ্ছেন যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে তারা অপেক্ষা করে লাইন দিয়ে রয়েছেন, কিন্তু শেষমেশ যখন গিয়ে তাদের লাইন সামনে আসবে তখন হয়তো দেখা যাবে আবারও গ্যাস ফুরিয়ে গিয়েছে, আবারও হয়তো এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি আমার সঙ্গে অনেক যারা অটো চালকরা রয়েছেন, যারা গ্যাস ভরতেছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। সংকট বা পরিস্থিতি কি আজকে আরও খারাপ হচ্ছে? দিনের পর দিন আস্তে আস্তে খারাপের রাস্তা যাচ্ছে। আমার ঠিক মতন আমরা পাচ্ছি না, তো এরপরে আর পাবো কি না পাবো জানি না। এখন এই তো এখন সকাল ভোর 5টা থেকে বসে আছি আমরা, 5টা থেকে বলছি। এখন জিজ্ঞেস করলাম পাম্পের যে কর্মচারী, তাকে সে বললো যে 9টার পরে গ্যাস আসবে, গ্যাস আসার পরে তারপর তোমরা গ্যাস পাবে। এখন পর্যন্ত গ্যাস পাওয়া সম্ভব নেই। তো এই পরিস্থিতিতে আপনারা কী করবেন? মানে অটোর তো গ্যাস সেটা শেষ হয়ে যাচ্ছে, সেটা তো সীমিত, এবং যখন ভর্তি যাচ্ছেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যদি অপেক্ষা করতে হয়, তাহলে কী করে চলবে? আমাদের চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের এমন হয়ে পরিস্থিতি হয়ে গেছে যে গাড়ি থেকেও আমরা চালাতে পারছি না। দিন পর দিন আমাদের একটা না একটা প্রেশারের মধ্যে ফেলে রেখেছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের ফাইন্যান্স কীভাবে চালাবো, আমরা ফাইন্যান্সটা কীভাবে দেবো, সেটা আমরা কিস্তিটা দিতে পারবো না। এইভাবে গাড়ি চলে আমরা কিস্তিটা করতে দেবো? সরকার কি নিজে আমাদের টাকা পাঠাবেন কিস্তি দেওয়ার জন্যে? হ্যাঁ, দিন পর দিন গ্যাসটা করতেছে। হ্যাঁ, গ্যাস অ্যাভেলেবেল গ্যাস। আপনি কোথা থেকে আসছেন, কতক্ষণ অপেক্ষা করবেন? আমি চৌরিয়াল থেকে এসেছি, আমি 6টায় এসছি এখানে। 15 কিলোমিটার রাস্তা থেকে আমিও এসেছি, 12-13 কিলোমিটার রাস্তা হবে, সেখান থেকে এসে আগড়া থেকে এসেছি। এখন প্রবল সংকটে এই মুহূর্তে অটো চালকরা, কারণ তারা যেটা বলছেন যে কেউ বেহালা থেকে আসছেন, কেউ ঠাকুরপুকুর থেকে আসছেন, কেউ বজবজ, কেউ মহেশতলা, কেউ গার্ডেন ব্রিজ, কেউ মেটিয়াবুরুজ, এবং মূলত নির্দিষ্টভাবে এই গ্যাস স্টেশনটি কিন্তু অন্যতম ভরসা এই অটো চালকদের। কিন্তু যখন তারা এসে দেখছেন যে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও, লাইন দেওয়ার পরেও তারা গ্যাস পাচ্ছেন না, এবং অধিকাংশ অটো চালক যেটা বলছেন যে তারা কিন্তু লোন নিয়ে ইএমআই দিতে হয় তাদেরকে এই অটো চালানোর জন্য, বা কেউ কেউ আবার ভাড়ায় এই অটোটি চালাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে, একদিকে যেরকম এই অটো নিয়ে বেরোনো একটা সমস্যাদায়ক হয়ে যাচ্ছে, অপরদিকে সংসার চালানোও কিন্তু সমস্যাদায়ক হয়ে যাচ্ছে। এবং এই পরিস্থিতি কবে ঠিক হবে, কবে সমস্যার সমাধান হবে, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত উদ্বিগ্ন তারা। এবং তাদের যেটা বক্তব্য যে যত সময় গড়াচ্ছে, এই যে আমরা লাইন দেখতে পাচ্ছি, অটো দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, সেই লাইন কিন্তু ক্রমশ বাড়ছে, এবং যত সময় গড়াচ্ছে, অর্থাৎ যত বেলা বাড়ছে, তত কিন্তু এই লাইন বাড়ছে। সেই ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।